অপূর্ব দেখতে লাগছে। স্কুলের টিফিন বা অফিসের টিফিন হিসাবে দেওয়া হয়, দারুণ মজা করে খাবেন। দেখুন পুরো সবজিতে ঠাসা। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা টিফিনের রেসিপি শেয়ার করব, যেটা মাত্র দুটো আলু দিয়ে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। আর এটা আপনারা সন্ধ্যের সময় টিফিন হিসাবে খেলে দারুণ মজা লাগবে। আর এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দও হবে, আর খুব সহজে বানিয়েও নিতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। তবে হ্যাঁ, যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। রান্নার জন্য যে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছিলাম সেগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন আমি ভালো করে এবার জলটা ঝারিয়ে নেব। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে যাতে টিফিনটা বানানো হয়ে যায় তেমন ভাবেই কিন্তু আজকে আমি দেখাবো, যাতে আপনারাও কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। এই টিফিনটা কিন্তু শুধুমাত্র এই গ্রেট করা আলু দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি যাতে আরো পুষ্টিগুণ ভরা থাকে এই টিফিনটার মধ্যে তার জন্য কিছু সবজি নিয়েছি। আর সবজি হিসাবে এখানে আমি ব্যবহার করছি কিছুটা গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি কিছুটা কারি পাতা। আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারেন, তবে এই টিফিনটার মধ্যে কারি পাতা দিলেও বেশ ভালো লাগে। আমি তো এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিয়েও এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা কুচি। এবার এই সবজিগুলো বাইন্ডিং এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি আটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 বাটি। আমি এখানে আটা আর চালের গুঁড়ো দুটোই ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু যে কোনো একটা দিয়েও এই টিফিনটা বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো সাদা জিরে, 1 চামচ সাদা তিল, 1 চামচের একটু কম দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। যেহেতু প্রচুর পরিমাণে আমি সবজি দিয়েছি তার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো চিনি। এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত ধরনের সবজি রয়েছে বলে অল্পতেই অনেকটা পরিমাণে কিন্তু এই টিফিনটা বানানো যাবে। এবার দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা, সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটু ঘনই রেখেছি। আর এর মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণে জল দিয়েই মেশাতে হয়েছে। তো আপনারাও যখন সব কিছু মেশাবেন তখন কিন্তু জলটা কিন্তু একদম অল্প পরিমাণে দিয়েই মেশাবেন। আর থিকনেসটা দেখুন এই যে। এবার আমি ব্যাটারটা ভেজে নেবো, তবে তার আগে একটুখানি পাতিলেবুর রস আর তার সাথে দিয়ে দেবো বেকিং পাউডার। তাহলে কিন্তু এই টিফিনগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর তার সাথে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এটাই সবার শেষে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কত সুন্দর লাগছে, পুরো সবজিতে ভরা রয়েছে। যারা সবজি খেতে চায় না তাদের এরকম টিফিন যদি টিফিনে দেওয়া হয়, মানে স্কুলের টিফিন বা অফিসের টিফিন হিসাবে দেওয়া হয়, তারা কিন্তু দারুণ মজা করে খাবে। ভাজার জন্য কড়াইতে কিন্তু খুব কম পরিমাণেই আমি তেলটা ব্যবহার করব। এই দেখুন একদম অল্প পরিমাণে তেল দিলাম। এবার এই ব্যাটারটাকে আমি চামচে করে 1 চামচ নিলাম, আর একদম মাঝখানে দিয়ে দিচ্ছি। একটু চামচ দিয়ে গোল করে একটু বড় সাইজের বানিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে লো আঁচে ভেজে নেব। 1 পিঠ প্রায় 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। ওই পিঠটাও কিন্তু একইভাবে ভেজে নেব, তার জন্য উপর থেকে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেক ধরনের সবজি দিয়েছি আর সেই সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্যই কিন্তু আমি ঢাকনা দিয়েই এই টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একদম অল্প তেলেই কিন্তু টিফিনটা খুব সহজে ভাজা হয়ে যাচ্ছে। প্রথমটা কিন্তু বেশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটাও সুন্দর চলে এসছে, দেখুন কতটা লোভনীয় লাগছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আর একটা একইভাবে দিয়ে দিলাম। দ্বিতীয়টারও 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। একইভাবে কিন্তু এটারও সুন্দর কালার চলে এসছে। সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন অপূর্ব দেখতে লাগছে। 1
তো বন্ধুরা দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে, আর প্রত্যেকটা দেখতে যা সুন্দর হয়েছে মানে দেখলেই খেতে ইচ্ছে করবে যেমন, আর তেমনই কিন্তু একটা খেলে ভালোভাবে পেট ভরে যাবে। আর পুরো সবজিতে ভরা রয়েছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। উপরটা খুব সুন্দর মুচমুচে, এই দেখুন। এবার আপনাদের একটু ভেঙে দেখাই, দেখুন পুরো সবজিতে ঠাসা, আর একদম অল্প পরিমাণে তেল দিয়েই কিন্তু আমি এই স্ন্যাক্সগুলো বা টিফিনগুলো ভেজেছি। আশা করছি এটা খেতে খুবই ভালো লাগবে। আমি এক টুকরো নিয়ে নিয়েছি, এবার এটাকে খেয়ে আপনাদের বলবো। তবে এটা শুধু শুধু খাচ্ছি, আপনারা চাইলে যে কোনো কেচাপের সাথে বা মেয়োনিজের সাথে জমিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। তো আমি শুধু শুধু খেয়ে বলবো এর আসল স্বাদটা। দারুণ লাগছে, বাইরেটা হালকা ক্রিসপি একটা ভাব, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর নরম রয়েছে, আর সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে। সত্যি বলছি আপনারা একবার হলেও এরকম একটা টিফিন বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।